শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। এ বিষয় নিয়ে বিস্তারিত দেখতে আমরা চলে যাব রাজধানীর উত্তরাতে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জিনিয়া কবি সূচনা। আমরা চলে যাচ্ছি সূচনার কাছে। সূচনা, মহালয়ায় সেখানে কি কি আনুষ্ঠানিকতা দেখছেন? মহালয়ার যে মূল আনুষ্ঠানিকতা সেটা কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং মহালয়া মানেই কিন্তু আসলে দেবীপক্ষের খণ্ডগণনা শুরু এবং পুজোর যে গন্ধ, সনাতন ধর্মাবলম্বীদের যে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, সেই পুজোর গন্ধ কিন্তু বাতাসে ছড়িয়ে পড়েছে। এবং আমি যদি আপনাকে এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরের যে উৎসবমুখর পরিবেশ সেটি যদি আমি আপনাকে একটু দেখাই, চারপাশে কিন্তু আসলে কিছুক্ষণ আগেই চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আবাহন করা হয়েছে এবং আজকে থেকে মূলত ষষ্ঠী পর্যন্ত দেবী দুর্গাকে মর্তে আবাহন করা হবে এবং তিনি জাগ্রত হয়ে ষষ্ঠীর মধ্যে ঘট প্রতিস্থাপনের মধ্য দিয়ে তিনি পৃথিবীতে আসবেন তার সন্তানদের সাথে এবং আজ থেকেই কিন্তু তার যাত্রা শুরু হয়ে যাবে এবং মাতৃপক্ষের ক্ষণগণনা শুরু হয়ে যাবে। এবং এবারে দেবী দুর্গা কিন্তু আসছেন দোলায় চড়ে, যেটি আসলে মহামারী, বন্যা, ধ্বংস এসবের প্রতীক বহন করে, কিন্তু তিনি ফিরে যাবেন তার প্রিয় বাহন গজে চড়ে, যেটি আসলে সুখ সমৃদ্ধি এবং আশা বোঝায়। এবং সনাতন ধর্ম অনুসারীরা, ভক্ত অনুরাগীরা তারা সবাই কিন্তু বলেছেন যে তারা চান যে যত অস্থিরতা শুধুমাত্র দেশে না পুরো পৃথিবী জুড়ে যে অস্থিরতা, সেই অস্থিরতা দেবী দুর্গার আগমনের মধ্য দিয়ে দূর হবে এবং পুরো পৃথিবীতে শান্তি ফিরে আসবে, সেটি কিন্তু তাদের প্রার্থনায় থাকবে। এবং সকালে চণ্ডীপাঠ ছিল, বিভিন্ন নাচ গান ছিল, দেবী দুর্গার নানা রূপের বন্দনা করে কিন্তু দেবী দুর্গাকে জাগ্রত করার জন্য কিন্তু আবাহন করা হচ্ছে এবং হয়েছে। এবং আজ কিন্তু যারা পূর্বপুরুষ রয়েছেন, পরলোকগত হয়েছেন, তাদের তর্পণ দান করা হবে কিন্তু এই মহালয়ের দিনে। এই ছিল এখনকার মতো আমার কাছে। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাব রাজধানীর উত্তরায়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রাজধানীর উত্তরায় চলে যাব সেখানকার মহালয়ার আয়োজন দেখতে। হ্যালো। শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহর অনধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষী রূপকে সদম্পে বললেন, গর্জ গর্জ খনং মূঢ় মধু যাবতি পিবামহং ময়া তৈত হতদ্রব্য গর্জিয়া সন্ত দেবতা। হে মূর্খ, যতক্ষণ আমি মধু পান করি ততক্ষণ তুই গর্জন কর। আমি তোকে বধ করিলে ইন্দ্রাণী দেবগণ এর স্থানে শীঘ্রই আনন্দ ধ্বনি করিবেন। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শিলে বিদ্ধ করলেন আর খর্গ পানিপাতে দৈত্যের মস্তক ভূলুণ্ঠিত। তখন অসুরে নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেব বা পৃথিবীতে করে ব্যক্ত হল।
দর্শক, দেখছিলাম উত্তরার সার্বজনীন পূজা কমিটির শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা।